ওকে। আহ, আমরা তারপরে টেস্ট মানে এইটা হচ্ছে স্যারে আমাদের যে ম্যাথ গুলো করাইছে তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড একটু ক্রিটিক্যাল বলতে একটু নিয়মটা আর কি আলাদা, যাই হোক। এখন আমরা যদি এইটা সলভ করা ট্রাই করি, দেখো এইখানের ডিফারেন্সটা কি। এতক্ষণ আমরা যে ম্যাথ গুলা করছি ওইগুলা হয় এরকম ছিল, ই টু দি পাওয়ার, হয় এরকম ছিল ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি, বা এক্স প্লাস বি ওয়াই, বা জাস্ট সাইন এ এক্স প্লাস বি ওয়াই, বা জাস্ট এ এক্স প্লাস বি ওয়াই, এরকম। এখন আমরা যে এইটা দেখবো, এইখানে হচ্ছে আমাদের থাকবে এক্স আর ওয়াই প্রোডাক্ট আকারে থাকবে, যেমন এই যে এখানে আছে ওয়াই মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স। এই ক্ষেত্রে আমরা কিভাবে করি সেই প্রসেসটা একটু দেখবো, ওকে। তাহলে এই ক্ষেত্রে যদি আসি দেখি, হুম, এখানে যদি আসি, দেখো আমাদের সেম কাজ। ফার্স্টে হচ্ছে আমাদের সিএফটা বের করা। সিএফটা বের করবো। সিএফটা কিভাবে বের করা যায়, এই যে এইখানে জাস্ট এই যে অক্সিলারি ইকুয়েশনটা এরকম আসলো, এম এর মানে একটা আসছে মাইনাস ওয়ান একটা টু, তাহলে জেড সি এটা হচ্ছে ফাইভ ওয়াই মাইনাস এক্স, আর এখানে আসছে ওয়াই প্লাস টু এক্স, এটা ওকে। তাহলে এটা গেল। এখন জেড পি, জেড পি সমান কি আসতেছে, ওয়ান বাই ডি স্কোয়ার, মানে এই পার্টটুকু আমি এটা নিচে নিয়ে আসছি, তাহলে এইটুকু আমাদের কোনো প্রবলেম নাই। এখন এই টোটাল জিনিসটাকে আমরা হচ্ছে একটু কাজ করতে হবে। দেখো এইখানে আমরা একটু মিডল টার্ম করার ট্রাই করব। এইখান থেকে যদি আমরা ডি কমন নেই তাহলে আমাদের কি থাকতেছে, দেখো এইখান থেকে যদি আমরা ডি কমন নেই তাহলে আমাদের, আচ্ছা আমরা এটাকে একটু নর্মালি করি, সমস্যা নাই। অথবা এই যে এইখানে যে কাজটা করছিলাম, এই যে এইটা যে সলভ করছিলাম, এখান থেকে আমাদের কি আসছিল, এখানে থেকে আসছিল এম প্লাস ওয়ান একটা টার্ম আসছিল, আরেকটা আসছিল এম মাইনাস টু, এই টার্মটা। এখন এই জিনিসটাকে আমরা কিন্তু চাইলে লিখতে পারি কি, দেখো এই এম এম সমান আমরা কি লিখছি, ডি, আর ওয়ান সমান আমরা বসাইছিলাম হচ্ছে ডি প্রাইম, আর এখানে কি বসাইছি, এম সমান ডি মাইনাস টু ইন্টু ডি প্রাইম, এই যে এটা, এই জিনিসটাই কিন্তু আমি এখানে লিখছি। Okay, তাহলে এটা লিখলাম। এখন এইখানে যা আছে ওইটা ওইভাবে রাখলাম। এখন আমাদের হচ্ছে কাজ, এইখানে ব্যাপারটা কি হইতেছে দেখো, এইটুকু তাহলে বোঝা গেল কিভাবে আসতেছে। হুম। এখন আমরা হচ্ছে যে কোনো একটাকে ভেতরে নিব আর একটা বাইরে নিব, তাহলে ওয়ান বাই ডি প্লাস ডি প্রাইম এটা বাইরে রাখলাম, ওয়ান বাই ডি মাইনাস টু ডি প্রাইম এটা করলাম। এখন আমাদের এইটুকু নিয়ে কাজ করতে হবে। তাহলে এখন দেখো এই জিনিসটা সলভ করার পর তোমরা একটু তাকাও, এই যে এইখানে কি আছে মাইনাস টু, তাহলে এইখান থেকে আমরা পাইছিলাম এম এর মানটা টু, তাই তো। আর এইটার জন্য আমরা যে সলিউশনটা পাইছি সেটা কি কি সলিউশন ছিল, এই যে এরকম না, ওয়াই প্লাস টু এক্স ইজ ইকুয়াল টু, ধরো কোনো একটা টার্ম সি পাইছিলাম, এইটার জন্যই তো আমরা সলভ করে এরকম পাইছিলাম, পরে এটাকেই তো আবার ফাংশন আকারে লিখছি, তাই না। হ্যাঁ। এখন তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। দেখো এই ওয়াই এর পজিশনে, দেখো এই টার্মটা কি এক্স এর টার্ম, এখন এই ওয়াই কে আমরা এক্স কে কনভার্ট করবো, তাহলে এখানে এক্স কে কনভার্ট করতে গেলে ওয়াই ইকুয়াল টু আসবে সি মাইনাস টু এক্স। দেখো এই যে রিপ্লেস করছি এখানে সি মাইনাস টু এক্স আর ওই মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আর এইখানে ওই যে একবার ইন্টিগ্রেশন আসলে পরে আমাদের এই টার্মটা এখান থেকে ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখন ওই টার্মটা থাকলো। এখন এই ভেতরের কাজটুকু যদি আমরা করি, দেখো এই যে এখানে, এখানে এখন কি ফরম্যাটে আমরা কাজটা করতেছি, দেখো এটা আর একটু ইজিলি আমরা করি, দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। হুম। এখন এই জিনিসটাকে আমরা ইউভি ফরম্যাটে ফেলতে পারি। দেখো ওই আমাদের ফরম্যাটটা কি ছিল, এখানে ইউ থাকে এখানে ভি থাকে, তাহলে ইউ কে আমরা হচ্ছে পার্শিয়ালি ডেরিভেটিভ করতে থাকবো, সি মাইনাস টু এক্স মাইনাস ওয়ান, এটা এটাকে যদি এক্স এর রেসপেক্টে একবার করি মাইনাস টু আসবে, পরে জিরো চলে আসবে। আর এইখানে আছে কি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করো, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, তাহলে এইখান থেকে এখানে যাও, এইখান থেকে এখানে যাও, প্লাস মাইনাস, তাহলে দেখো তো কি আসে। এখান থেকে কিন্তু এই সরাসরি যেটা আসবে, সি মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস প্লাস টু ই টু দি পাওয়ার এক্স। এখন এটা আরেকটু সিম্পলিফাই করো, দেখো কি আসছে, সি মাইনাস টু এক্স, এইখানে ই টু দি পাওয়ার এক্স রাখো, আর এইটাকে দেখো এই যে মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স গুণ হলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, প্লাস এখানে করলে পরে ই টু দি পাওয়ার এক্স আরেকটা থাকবে। তাহলে এখন যদি আমরা
এই টোটালটুকুকে আমরা চাইলে পরে c-2x+1 e টু দি পাওয়ার x, এটা কিন্তু লিখতে পারি। এই দেখো এইখানে চলে আসছে একদম e টু দি পাওয়ার x, এটা লিখলাম। তাহলে এখন আবার এইটার ক্ষেত্রে আবার সেম কাজটুকু করবো। দেখো এখন তাহলে আমাদের এখানে কি আছে, d+d', তার মানে m+1। এইটার জন্য আমরা যে সলিউশন পাইছিলাম, এটার জন্য সলিউশন কি পাইছিলাম, এখান থেকে আমাদের m আসতে হচ্ছে -1, তাহলে আমাদের সলিউশনটা হচ্ছে y-x = c। এটা হচ্ছে আমাদের সলিউশন। তাহলে এইখান থেকে দেখো এখন কি বসাবো, এই যে একটা সি আছে না, এই সি কে এখন হচ্ছে ওই যে রিপ্লেস করে দেবো। এখানে কি আসলো, সি কে রিপ্লেস করলে কত আসবে? আচ্ছা, এই সি আর এইটা নিয়ে কাজ করার দরকার নাই, আগেরটা নিয়ে কাজ করবো, সমস্যা নেই। তারপরে একটু আগাইতেছি, সমস্যা নেই। এখন দেখো এই সি এর রিপ্লেস যেটা করছিলাম এটা বসাই দিলাম, বসাই দিলে পরে এখানে জাস্ট কি থাকতেছে, y+2x, আগেরটা বসাই দিলাম। তারপরে এত কাটাকাটি গেলে পরে জাস্ট y+1 e টু দি পাওয়ার x, এটা থাকতেছে। এখন এখন আমাদের একটা টার্ম চলে আসছে, একটা টার্ম চলে আসলে পরে তো আমরা আগের নিয়মে করতে পারি, 1/d+d', আর এখানে y+1 e টু দি পাওয়ার x, এটা আসে। তাহলে এখন দেখি, আচ্ছা আমরা চাইলে ওইখানেই করতে পারতাম, ওরা সেম ওভারঅল সেম কাজটুকু করছে। আচ্ছা দেখি আমরা, ধরো পরে দেখতেছি ওরা আর একটু আমাদেরটা মনে হইতেছে আর একটু ছোট হবে। তাহলে এখন এইটুকু তো আমরা বুঝতে পারছি। হুম। এখন তাহলে এই যে এইখানে এখন যে সিটা আছে, এই সি এর পজিশনে আমরা যদি ওই আগের টার্মটা বসাই দিই, তাহলে যদি কি আসে দেখো তো, y-x = c পাইছি, ওইটা বসাবো এখন। তাহলে এইখানে আসবে y-x-2x+1, এটা আসতেছে। আর এইখানে তো e টু দি পাওয়ার x ছিল, তাহলে এখান থেকে কি পাইতেছি, y-3x+1 e টু দি পাওয়ার x, এই জিনিসটা আসলো। তাহলে এটা আসলে কি কোনো লাভ হইতেছে? একটা ইন্টিগ্রেশন সাইন আসতো না? এখানে একটু ভাবার বিষয়। আচ্ছা এটা এইভাবেই করি, সমস্যা নেই, যেভাবে আছে। তাহলে এটা সি এর মানটা বসে দিলাম, তাহলে এখান থেকে y+1 e টু দি পাওয়ার x এরকম থাকলো। এখন এইখানে আসো, এখন আমাদের এই টার্মটা আছে। তাহলে এখন আবার যেহেতু আমাদের ছোট হয়ে গেছে, এখন আবার এই জিনিসটাকে আমরা আবার ওই সেম প্রসেস অ্যাপ্লাই করি। তাহলে এখন যদি এখানে দেখো, সি প্রাইম, ওই যে আমাদের যেটা দেখলাম আর কি, আমাদের পাইছিলাম হচ্ছে ওয়াই এত ইজ ইকুয়াল টু, এখানে সি প্রাইম ধরছে, বা এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু, আমাদের এটাই গেছিল নাকি দেখি, y-x ছিল আর কি। হ্যাঁ আমাদের হচ্ছে ছিল y-x = c', এটা পাইছিলাম। কিভাবে, কই থেকে আসছিল, এই যে এখান থেকে দেখো, অথবা আমাদের ফাই কই, এই যে এখানে এই যে এটা y-x, হ্যাঁ y-x = c', বা c2, যাই খুশি ধরতে পারতাম, সমস্যা নেই। তাহলে এইখান থেকে তাহলে আমরা y সমান কি লিখতে পারবো, c'+x। তাহলে c'+x টা বসাই দিছি, +1 e টু দি পাওয়ার x, এটা থাকবে c' সমান এত। তাহলে এই সেম প্রসেসে এইটাকে আবার যদি তুমি এখন করো, c'+x+1, এটা হচ্ছে ইউ, আর ভি হচ্ছে e টু দি পাওয়ার x, এটা করলে 1 0 e টু দি পাওয়ার x। তাহলে এটার সাথে এত, এটার সাথে এত, তাহলে দেখো এখানে টু 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 টু, হ্যাঁ এখানে তো প্লাস, এখানে মাইনাস, তাহলে এখানে জাস্ট থাকবে হচ্ছে c'+x e টু দি পাওয়ার x, এটা থাকবে। এখন আবার সি প্রাইমের মানটা যদি বসাই দাও, y-x+x e টু দি পাওয়ার x, এটা। তাহলে এখন এটা এটা বাদ, বা y e টু দি পাওয়ার x, জাস্ট এইটুকু থাকতেছে লাস্টে, জাস্ট অ্যাড করে দিচ্ছি। দেখো এটা কিন্তু একটু কেয়ারফুলি একটু দেখার দরকার আছে, মানে একটু খাতায় প্র্যাকটিস করতে হবে, না করলে কিন্তু এখানে প্রবলেম হবে। যাই হোক, এটাও সলভ হয়েছে, আই গেস বুঝা গেছে। সিমিলারলি এই যে দেখো এখানে y cos x আছে, এটা একবার একটু দেখে যাই।
তাহলে এখান থেকে এম ইজ ইকুয়াল টু 2 আর -3 এখানে পেলাম। তাহলে একটা ফাংশন দেখো, এই যে এই ভেতরেরটা ওয়াই প্লাস 2x ইজ ইকুয়াল টু আমরা ধরবো c1, আর y-3x এটাকে ধরো c2 বা সি প্রাইম, যাই হোক। এখন এইটা লিখলাম, এই যে এটাকে মিডল টার্ম ভাঙাইলাম। এই যে এটা কিভাবে ভাঙাইছি ওইটা কিন্তু আমরা দেখালাম আগেরটাই। এই যে এখান থেকে এম এর, এখান থেকে আমরা কি পেতাম, m-2 আর m+3। তাহলে এখানে আসবে d+3 ডি প্রাইম, আর হচ্ছে d-2 ডি প্রাইম, এটা আসলো এত। তাহলে এখন এই যে একটা বাইরে রাখলাম আর একটা ভিতরে নিলাম। তাহলে এইটা দেখো, এই যে y c+3x কিভাবে হয়েছে, ওয়াই ওয়ার পজিশনে বসাইছি। দেখো আমাদের কাজ করতেছি কোনটা নিয়ে, আমরা কিন্তু ফার্স্টে এই ভেতরের টুকু নিয়ে কাজ করতেছি। তার মানে আমাদের কাজ হচ্ছে এই যে y-3x ইজ ইকুয়াল টু c2, এটা নিয়ে কাজ করতেছি। বা এখান থেকে আমরা লিখতে পারি c2+3x, এটা লিখলাম। এখন এই যে ইউভির ফরম্যাটে ফেলে এটা করলাম। তারপরে সিমিলারলি এইখানে যে কাজটা হয়েছে, তারপর এখন তো এইখানে মানে আগেরটা আমরা এইভাবে করলেও হয়তো, এইভাবেই করছি মেইনলি। যাই হোক, দেখো এরপরে পরে কাজটা এই যে এইখানে ওয়াই আছে, জাস্ট এই ওয়াই কে আমরা এখন আবার যেহেতু এইটার রেসপেক্টে করব ইন্টিগ্রেট, এর জন্য এই ওয়াই কে রিপ্লেস করব ওই যে আমাদের যে সি প্রাইম ছিল ওইটা দ্বারা। আহ, আমাদের কি ছিল, y-2x ইজ ইকুয়াল টু c2 বা সি প্রাইম আর কি, ওইখানে। আচ্ছা এখানে প্লাস ছিল আর কি, ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে বসলো, আর এটা তো ওর মতোই আছে। তাহলে এখন যদি এইটুকুকে ইন্টিগ্রেট করি, ইউভি ফরম্যাটে ফেলবা, এটা যদি ইউজ না করতে চাই তাহলে ইউভি ফরম্যাটে ফেললে পরে সেম হয়ে যাবে। তারপরে এই যে এখানে কাটাকাটি যায়, ওভারঅল এই জিনিসটা থাকবে। ঠিক আছে, এটা থাকলো, এই সি প্রাইমের সবকিছুর মান বসাই দিছি আর কি, বসাই দেওয়ার পরে এরকম আসতেছে। তাহলে এরকম যদি আসে লাস্টে, এই জেড ইজ ইকুয়াল টু জেড সি প্লাস জেড, এটা আই গেস বোঝা গেছে। এরপরে আমাদের আসতেছে হচ্ছে কম্প্যাটিবল সিস্টেম ফার্স্ট অর্ডার পিডি, কম্প্যাটিবল সিস্টেম। আচ্ছা এটাও দেখাই দিব, সমস্যা নেই। কিভাবে আসতেছে, এখানে দুইটা প্রুফ আছে প্লাস ম্যাথ আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা আসতেছি, এগুলো পরের টপিক, এই টপিকটাও ইম্পর্টেন্ট। বাট আমরা যেহেতু একটার ভিতরে আসি, এটা এই পর্যন্ত থাক, তারপরে আবার আমরা ওইটা অ্যাড করবো নি।